ওয়েলকাম টু বাঁকুড়া পাঁচমুড়া বৃন্দাবন। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? তো আশা করি সবাই ভালোই আছো। তো আজকে তোমরা দেখলে যে বাঁকুড়া ডিস্ট্রিক্টের পাঁচমুড়াতে এসেছি। তো পাঁচমুড়া নতুন বৃন্দাবন যেটা করেছে, আমি এখানে এই প্রথম আসছি, এখন পর্যন্ত আসিনি। হয়তো তোমরা ভিডিও দেখেছো, কিন্তু আমার ভিডিওটা আলাদা হবে। এখনকার যে সিচুয়েশন চলছে, সেরকম সিচুয়েশনের উপর আমি ডিপেন্ড করে ভিডিওটা বানাবো। এখনকার দেখি কীরকম পরিবর্তন করেছে। আমরা এখন সামনে তো দাঁড়িয়ে আছি, এখন আমরা ভেতর দিকে যাব। ওখানে এন্ট্রি গেট আছে, তো আমরা এখন ভিতর দিকে যাবো, সব কিছু দেখবো জিনিসগুলো। আর এখানে কত কি ইমপ্রুভমেন্ট করেছে, কি কি চেঞ্জ করেছে, কি কি এনেছে, সেগুলো সব কিছু আমরা দেখাবো। তো তোমরা ভিডিওটার সাথে থাকো। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে থাকবে। আর যেখানে যাই আমি সেখানে আপডেট সবসময়তে দিয়ে থাকি। তো এখন আমরা ভেতর দিকে যাব। এখন গাইজ যাওয়া যাক ভেতর দিকে। গাইজ এখানে কিন্তু তোমরা বাস স্ট্যান্ড, বাসে করে অনেক সময় এসেছে, বাস স্ট্যান্ডও পেয়ে যাচ্ছ। আর ওই সাইডে আছে তোমার গাড়ি রাখার জায়গা গাড়িতে। আর এখানে বাইক রেখেছে অনেক সময়, ওখানেও কিন্তু বাইক রাখার জায়গা আছে, এখানে স্পট আছে রাখার। আর এখানে হচ্ছে মন্দিরটা, আমরা এখন মন্দিরের ভেতরে যাব। এখানে সবাই বসে পড়ে খাবার দাবার খাচ্ছে। এখানে মন্দির, আর মন্দিরের পাশে এখানে খাবার দাবার সবাই খাচ্ছে। আর এখানে কিন্তু বসে চা নিচ্ছে, মানে সবাই আরাম করছে বসে। কারণ ভেতর দিকে যাবো, এখন বাইরের স্পটটা দেখছি আমরা। এই যে মূর্তিটা ঠাকুরের সামনে, তো এই মূর্তি থেকে প্রায় টাইম আমি দেখেছি ঘুরে এই মূর্তিটা, কিন্তু এখন কিন্তু এই অবস্থা, এখন যে টাইমে আমরা এসেছি সেই টাইমে কিন্তু ঘুরছে না। তোমরা এখানে দেখতে পাচ্ছ মানে লম্বা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে। তোমরা ভিড়টা বুঝতে পারছো, তোমরা নিচের দিকটা দেখলে এখানে একটা কাঁচ লাগানো আছে, এখানে কাঁচ লাগানো, কাঁচের দিকে দেখতে পাবে নিচেও ভিড় আছে। আর এইদিকে তোমার কত ভিড়, মানে চারদিকে কিন্তু ভিড় কিন্তু সবসময়তেই প্রতি বছর কিন্তু থাকে, এনি টাইম বলতে গেলে। তো আর এখানে কাজগুলো দেখো, একটা কাজ কিন্তু খুব ভালোভাবেই করেছে এদিকে উপরটা। আর এখানে কিন্তু সব কিছু মানে যে মন্দিরের মতন পুরো মন্দিরে ভালোভাবে স্পট করেছে না। তো তোমরা আমি এই দিকে ঘুরে আসি একবার। এখানে দেখো ঠাকুরের মন্দির রেখে দিয়েছে, এখানে শ্রীকৃষ্ণর মূর্তি, আর ওইখানে দেখতে পাচ্ছ। আর এখানে কাজগুলো দেখো, তোমার একটা কাজ দারুণ করেছে সব জায়গায় ঠাকুরের, কিন্তু চারদিকে মূর্তির যে স্পটটা দারুণ করেছে এখানে। ওই সাইড দিয়ে ঘুরে আসার পর এখানে এলাম, এখানে কিন্তু সবাই এখানে আরাম করছে, এখানে সবাই বসে আছে। আর এখানে কিন্তু মানে ঠান্ডাও ওয়েদারটা আছে, খুব যে গরম সেখানে নেই, বাইরেটা যেমন গরম আছে এখানে কিন্তু ভিতরে পুরো ঠান্ডা। এটা কিন্তু আবার মানে ঘোরা স্টার্ট হয়েছে, হয়তো হাতে করেই ঘোরানো যায় এটা। তো এটা ঘোরানো স্টার্ট হয়েছে, আমি জানতাম না ঠিক যে হাতে করে ঘোরানো যায়, মেশিনে ঘুরে। এটা গাইস মহাদেবের মানে মূর্তি এখানে রয়েছে, মন্দিরটা মহাদেবের। এখানে কিন্তু গরু রেখেছে, তো যেখানে কৃষ্ণ মন্দির থাকে সেখানে প্রায় জায়গাতে গরুই থাকে। দেখতে হচ্ছে এখানে কিন্তু গরু রেখেছে, অনেকগুলো গরু আছে এখানে। আর ওইদিকে এখানে এইটা কিন্তু ওয়াশরুম, এই সাইডে এটা আছে, ওটা ওয়াশরুম। শিব ঠাকুরের মূর্তি তোমরা দেখলে, এটা শিব ঠাকুরের মূর্তিটা কত বড়, কত মানে বড় তোমরা হিসাবে বুঝতে পারছো। তোমরা এখান থেকে বুঝতে পারছো কত বড় এরিয়া নিয়ে পুরো এই জায়গাটা তৈরি করা হয়েছে। মানে এখানে আমরা অনেক লঙ্গে আছি, পুরো ভিডিওটা আসছে তোমরা দেখতে পাচ্ছ এরিয়াটা কতটা বড়।
কিন্তু অনেকটা ভালো হয়। আর রাত্রে শুনেছি লাইটিং এরটা আরো দারুণ লাগে, গোটাটাই লাইটিং থাকে, এদিকে চারদিকে পুরোটাই লাইটিং থাকে, লাইটিং দিয়ে কিন্তু আরো বেস্ট লাগে। আর গাইজ এখানে যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 50 টাকায় মানে প্রসাদ দেওয়া হয়, মানে যেখানে ভাত খাবার বলে, যেটা দুপুরে খাবার, সেখানে কিন্তু 50 টাকা দিয়ে এখানে কিন্তু টিকিট কাটতে হয়। এটার ডান সাইডে গেট, মানে বাঁ সাইডে গেট, এখানে বাঁ সাইড দিকে ডান সাইডে কিন্তু এখানে কিন্তু টিকিটটা কাটতে হয়। প্রথমে যদি টিকিট না কাটা হয় তাহলে কিন্তু আর পরে পাওয়া যায় না। এই যে তোমরা জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খাওয়া দাওয়া হয়। আর তোমরা একবার লাইনটা দেখে নাও, এদিকে পুরো লাইনটা ভর্তি হয়ে গেছে, এখানে কিন্তু লাইনটা মানে পুরো একদম লাইন দিয়ে আছে দুদিক থেকে, কতটা পরিমাণে লাইন আছে তোমরা বুঝতেই পারছো। এখানে এখন খাওয়া দাওয়া হবে, কত লোক, প্রতিদিন এরকম লোক আসে, প্রতিদিন এরকম থাকে। এখানে কিন্তু আরো লোকরা বসে আছে, এইদিকে মন্দিরটা, আর এখানে কিন্তু প্রত্যেকটা লোক বসে আছে। এখানে কিন্তু এরা সবাই মানে খাওয়া দাওয়ার বা অন্য যে প্রসাদটা সেটা খাওয়ার জন্য এখানে এই সবাই লাইন দিয়ে আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কত লোক মানে প্রতিদিন এখানে থাকে, তোমরা এখানে দেখে পরে বুঝতে পারছো যে কত লোক আছে, কত পরিমাণে লোক। এখানে কিন্তু বাইরে এখন কিন্তু লাইন চলছে, এখন কিন্তু লাইন দেওয়া হচ্ছে। এখানে একটা নিয়ম আছে, মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা। মেয়েদেরকে ওই সাইডে বোঝায়, ছেলেদেরকে এই সাইডে, দুটো কিন্তু আলাদা, ফ্যামিলি নয়, জাস্ট মেয়েদের লাইন আলাদা, ছেলেদের লাইন আলাদা। তুমি দেখতে কত লোক আছে। আর ওখানে কিন্তু রান্না হচ্ছে, ওখানে একটু ধোয়া হচ্ছে, ওখানে কিন্তু রান্না হচ্ছে। সো গাইজ আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর যাবো একটা আলাদা স্পটে। তো এই ভিডিওটা অত বড় না করে পরে আমি এখন আলাদা স্পটে যে পরে তোমাদেরকে ভিডিওটা দেখাই। তো তোমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানবে। এখন 2025 চলছে, 2025-এ এখন 9 তারিখে এসেছি, মার্চের 9 তারিখে। তো এখনকার সিচুয়েশন তোমরা দেখলে। তো এখন আমরা যাই, বাড়ি চলে যাবো বলতে একটা আলাদা স্পটে যাবো। তো গাইজ তো এখন আমরা বেরিয়ে যাবো, বেরিয়ে পরে আমরা অন্য জায়গায় স্পটে যাবো। তো তোমাদেরকে যেটা বলেছিলাম যে আগের ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে আশেপাশে অনেক লোক থাকে, তো অনেক সময় অনেক কিছু বলে, কিন্তু আস্তে তোমরা ভিডিওটা বানাতে থাকো, তোমরা আস্তে আস্তে সব ভয় বা লজ্জাটা কেটে যাবে। এখন আমার আশেপাশে বহু লোক আছে, প্রায় এখানে খাওয়া দাওয়া যেটা করলো, খাওয়া দাওয়াতে প্রায় 1000 জনের মতন, 1000 থেকে 1500-এর মতন পার ডে খাওয়া দাওয়া হয়। তোমরা দেখলে যে কত লোক বসেছিল একটা ব্যাচে, 750-800 জনের মতন লোক বসেছিল। তো এখন তোমরা যেটা ব্লগটা বানানো, সেটা তোমরা বানাতে থাকো, তোমরা আগিয়ে যাও, আমি পুরো সাপোর্ট করবো। তোমরা যদি কিছু প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে এই প্রবলেমটা হচ্ছে দাদা, বা ভাই যাই কিছু বলো, এই প্রবলেমটা হচ্ছে, তো আমি অবশ্যই সে নিয়ে পরে ভিডিও বানাবো। তোমরা অবশ্যই কমেন্ট করে থাকো যে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে। এখন অনেক লোক থাকে, অনেক লোকের সামনে ভিডিও বানাতে হবে, অনেক লোকের সামনে যে যা কিছু বলছি তোমাদের কিছু মাইন্ড নেওয়া যাবে না। আর অনেক সবাই খারাপ বলতে পারে, ভালো বলতে পারে, কিন্তু বেশিরভাগই সবাই এখন ভালোই বলে, কারণ কি সবাই এখন ঘরে ইউটিউবার, তোমরা সবাই জানো অবশ্যই নিশ্চয়ই। তো সেই জন্য এখন একটা কম্পিটিশন থাকে যে এই ভিডিওটা কে দেখবে, ঘরে যখন ইউটিউবার হয়েছে তখন ভিডিওটা কে দেখবে। তো ভিডিওটা দেখার কোনো লোক নেই, তোমাদের সবাই বানাচ্ছে এখন ভিডিও। তো যাই হোক, এসে কথা না বলে নেক্সট ভিডিওতে। তো তখন তোমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তখন গাইজ টাটা, বাই গাইজ।